নমস্কার, আমি সোনালি। আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে লোটে মাছের ঝুড়ো রেসিপিটি শেয়ার করছি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। দেখুন, লোটে মাছের ঝুড়ো বানানোর জন্য আমি 1 কিলো লোটে মাছকে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি মিডিয়াম সাইজের 6টা পেঁয়াজ কুচি, 2টো টমেটো কুচি, কিছু কাঁচা লঙ্কা কুচি, আর ধনে পাতা আর রসুন থেতো। রসুনটাকে কিন্তু আমি বাটিনি, আমি থেতো করে নিয়েছি। আর ধনে পাতাটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার স্টেপ বাই স্টেপ রান্নাটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি প্রথমে গ্যাসে একটা ফ্ল্যাট কড়াই বসিয়ে দিয়েছি। ফ্ল্যাট কড়াই বসালে লোটে মাছটার কাটা ছাড়াতে সুবিধা হবে। এবার আমি একে একে এই কড়াইয়ের মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। লোটে মাছ প্রচুর জল ছাড়ে, তাই আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। মাছের জল ছেড়েই মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার আমি মাছের মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব, যাতে মাছগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন, লবণ দিয়ে আমি মাছগুলোকে এবার একটু নেড়ে দিচ্ছি। দেখুন, অলরেডি লোটে মাছ থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে মাছটাকে ঢেকে দেব। দেখুন, 10 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। মাছের থেকে প্রচুর জল ফেলেছে। এবার আমি এই মাছ থেকে কাঁটাগুলোকে আলাদা করে নেব। দেখুন, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে একে একে মাছ থেকে কাঁটাটাকে ছাড়িয়ে নেবেন। একটা কাঁটা চামচ নেবেন, দেখবেন ছাড়াতে সুবিধা হবে। কাঁটা চামচ দিয়ে এইভাবে মাছের দুপাশটাকে আস্তে করে সরিয়ে দিয়ে মাঝখান থেকে কাঁটাটাকে এইভাবে তুলে নেবেন। এরকম ফ্ল্যাট কড়াইতে বসালে দেখবেন খুবই সুবিধা হয় লোটে মাছ করতে। এইভাবে একে একে আমি সব মাছগুলো থেকে কাঁটাগুলোকে বেছে নেব। দেখেছেন কতটা সহজ হয়েছে মাছ বাছাটা। অনেকেই কাটা সহ ঝুড়ো করেন, কিন্তু কাটা সহ ঝুড়ো করলে খাওয়ার সময় কাটাগুলো মুখে বাঁধে, তখন খেতে ভালো লাগে না। আগে কাটা ছাড়িয়ে নিয়ে পরে রান্নাটা করলে খাওয়ার সময় তখন কাটাগুলো আর মুখে বাঁধে না, খেতে ভালো লাগে। আমি একে একে সব কাটাগুলো ছাড়িয়ে নেব মাছ থেকে। দেখুন, আমার মাছের থেকে সমস্ত কাটা বাছা হয়ে গেছে। এবার এই মাছের জলটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে একটু শুকিয়ে নেব। আর এই মাছের জলটা শুকাতে শুকাতে আমি একটা মশলা রেডি করে নেব। দেখুন, লোটে মাছের মশলাটা করার জন্য আমি একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কেটে রাখা যে পেঁয়াজগুলো দেখিয়েছি এগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। লোটে মাছের যেহেতু একটা গন্ধ থাকে, তাই এতে পেঁয়াজ রসুনটা একটু বেশি দিতে হয়। রসুনটা বেশি দিলে গন্ধটা অনেকটা কম লাগে মাছের। পেঁয়াজটাকে আমি ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব।
দেখুন আমাদের পেঁয়াজটা প্রায় 70% ভাজা হয়ে গেছে। এই সময় আমি পেঁয়াজের মধ্যে রসুনটাকে দিয়ে দেব। আমি কিন্তু থেতো করা রসুন ব্যবহার করেছি, বাটা রসুন না। আমি এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। রসুন আর পেঁয়াজ দিয়ে একসঙ্গে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার এই টমেটো লঙ্কা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একসাথে ভালোভাবে ভাজবো, টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু লোতে রাখেন। দেখুন টমেটো গুলো গলে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পাকা লঙ্কা বাটা দিয়ে দেব ঝালের জন্য। যেহেতু লোটে মাছ একটু গন্ধ হয়, তাই একটু রসুন লঙ্কা একটু বেশি দিলে গন্ধটা কম লাগে, আর হলেও গন্ধটা কম লাগে। আর নুন ঝালটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দেব, খুব অল্প পরিমাণ। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে কিছুক্ষণ কষে নেব। দেখুন আমাদের মশলা পুরো রেডি। এবার আমি এই মশলাটাকে যে কড়াইয়ের মধ্যে মাছটাকে জল শুকাতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো। দেখুন আমাদের মাছটা জল অনেকটা শুকিয়ে এসছে। এর মধ্যে এবার আমি একটু হলুদ দিয়ে দেব, আর দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাছের সঙ্গে এই হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এবার যে মশলাটা করে রেখেছি সেটাকে মাছের মধ্যে দিয়ে দেব। আমি এখানে লবণের ব্যবহার করিনি, কারণ মাছটা সিদ্ধ করার সময় আমি অল্প করে একটু লবণ দিয়েছিলাম। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটাকে মাছের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার মাছের সঙ্গে আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দেব। লোটে মাছের ঝুড়ো করার জন্য এই মশলা আর মাছটাকে অনেকক্ষণ ধরে ধীরে ধীরে টানাতে হবে। একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। দেখুন মাছটা কেমন ধীরে ধীরে শুকিয়ে আসছে। এইভাবে ধীরে ধীরে সময় নিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছটাকে টানাতে হবে। লবণ ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি একটু ঝালটা বেশিই দিয়েছি। এইসব মাছে লবণ ঝাল টান টান হলেই খেতে ভালো লাগে।
দেখুন এইভাবে আমি পাতিয়ে পাতিয়ে রেখে দেবো, একদিক করে টানিয়ে নেব। দেখুন মাছটা আরো শুকিয়ে এসছে। এই সময় মাছটাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, না হলে কড়াইয়ের তলে লেগে যাবে। দেখুন মাছটা আমাদের আরো ভাজা ভাজা হয়ে এসছে। এইভাবে ধীরে ধীরে সময় নিয়ে এটাকে ভাজতে হবে। এবার আমি এর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতাটাকে এর সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু ধনেপাতাটায় হালকা জল আছে, তাই আমি কিছুক্ষণ আগে এটাকে দিয়ে দিলাম, নয়তো ভাজা হয়ে যাওয়ার পর দিলে ধনেপাতা থেকে আবার জল ছাড়বে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ভাজতে হবে। দেখুন আমাদের লোটে মাছের ঝুড়ো রান্না কমপ্লিট। গরম গরম ভাতের সঙ্গে এই লোটে মাছের ঝুড়ো খেতে খুবই ভালো লাগে। এইভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন।